অতীতেও দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। সামনে কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ ১৬ বছরে দেশকে ধ্বংস করে ফেলেছে, বিএনপি ক্ষমতায় গেলে পুনরায় দেশ করবে। রোববার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, সামনে অত্যন্ত কঠিন সময় আসছে। ৯১ সালে যখন সরকার গঠন করেছিলেন তখনও স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নয়নের পথে দেশকে নেওয়া হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এই দুই মহান নেতার সৈনিক। আজ আপনারা আপনাদের হাতে বা আপনাদের সামনে ইনশাল্লাহ সেই সুযোগ এসে হাজির হয়েছে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। তারেক রহমান বলেন, আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়তে ক্ষমতায় যেতে চায় বিএনপি। বারবার আওয়ামী লীগের ক্ষত সারিয়ে বিএনপি গড়েছে বাংলাদেশকে। স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। বিভিন্ন তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্র কিভাবে তৈরি করবে বিএনপি তার বর্ণনা করেন তারেক রহমান। বলেন, প্রবাসে দক্ষ কর্মী পাঠাতে কাজ করবে তার দল। আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব, তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব, যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে। অতীতের ন্যায় এবারও বিএনপি সফল হবে এবং দেশ একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলেও জানান তারেক রহমান। লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।